সর্বোচ্চ মর্যাদা এবং অধিকার দিয়েছেন, নিশ্চিত করেছেন তাদের ইজ্জত, মর্যাদা, সম্মান, নিরাপত্তা ব্যবস্থা। জীবনের প্রতিটি ক্ষেত্রে কখনো তারা সন্তান হিসেবে, কখনো বোন হিসেবে, কখনো স্ত্রী হিসেবে, কখনো মা হিসেবে বিভিন্ন স্তরে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। পক্ষান্তরে যে জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে নারীদের কোনো সম্মানই ছিল না, বরং নারীদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকারই ছিল না। বরং নিজের ঘরে কন্যা জন্মগ্রহণ করা এটা লাঞ্ছনা, অপমানের কারণ ছিল। জনসম্মুখে মুখ দেখাটাকে তারা অপমানজনক মনে করত। তো সেই সমাজ থেকে নারীকে উদ্ধার করে ইসলাম নারীকে সম্মানিত করেছে। ইসলাম পূর্ব নারীর অবস্থান সম্পর্কে আমরা যদি একটু বিশ্লেষণ করি, এক নম্বরে আরব সভ্যতায় নারীদের কি অবস্থা ছিল এ সম্পর্কে সূরাতুন নাহলের 58 থেকে 59 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের চেহারা কালো হয়ে যায় এবং সে মনে মনে দুঃখ ক্লিষ্ট হয়। সে এই সংবাদকে খারাপ মনে করে মানুষ থেকে লুকিয়ে বেড়ায়, চিন্তা করে, হীনতা স্বীকার করে তাকে নিজের কাছে রেখে দিবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। আল্লাহ বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, জেনে রাখো তারা যে সিদ্ধান্ত গ্রহণ করে তা অতি মন্দ। এজন্য কিয়ামতের ময়দানে যে সমস্ত নারীদেরকে, শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে শুধুমাত্র মানুষের কাছে অসম্মানিত হওয়ার ভয়ে, কন্যা সন্তানকে তারা দাফন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উপস্থিত করে বাবাদের সামনে বলবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, বিআইয়ি যামবিন কুতিলাত, যে তাদেরকে কেন, কোন অপরাধে প্রথিত করা হয়েছে, কেন হত্যা করা হয়েছে। যে এটার দ্বারা উদ্দেশ্য হলো যে যখন তার বাবার সামনে তাকে ধমক দিবে অথচ তার কোনো অপরাধ আছে, মানে তখন তার বাবা বুঝতে পারবে যে আর অপরাধ নাই, যার অপরাধ নেই তাকে যখন এরকম ধমক দেওয়া হচ্ছে, আমি যে অপরাধ করছি তা আমার কি অবস্থা। অনুরূপভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে যে ধর্মে নারীদের বলি দেওয়া হলো, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। সতীদাহ হলো যে স্বামী যদি মারা যায় তাহলে স্বামীর সঙ্গে স্ত্রীকেও দাফন করে দেওয়া হবে না, মানে তখন আর তার বেঁচে থাকার অধিকার ছিল না। এই প্রথা এই কিছু বছর হয়েছে বাতিল হয়েছে, বর্তমান হিন্দুরা সেটাকে মানে না, কিন্তু আগের যুগে এটা কি ছিল, প্রচলিত ছিল। এছাড়াও যে হিন্দু ধর্মে নারীরা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয়, এটা এখনো আছে। তাদের বিবাহের সময় যা কিছু দেওয়ার, উপঢৌকন হিসেবে, যৌতুক হিসেবে যা কিছু দেওয়ার দিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে তাদের মিরাস হিসেবে কোনো কিছু অধিকার থাকে না। তাদের গ্রন্থে বলা আছে যে নারীর ন্যায় এত পাপ পঙ্কিলতাময় প্রাণী জগতে আর নেই, নাউজুবিল্লাহ। যে নারী প্রচলিত অগ্নিস্বরূপ,
সে খুনের ধারালো দিক, এ সমস্তই তার দেহে সন্নিবিষ্ট। নাউযুবিল্লাহ। নারীদের সম্পর্কে তাদের এরকম কুধারণা। তাদের আরেক বইয়ের মধ্যে লেখা আছে যে নারীদের ভালোবাসা পুরুষদের উচিত নয়। বৌদ্ধ ধর্মে নারী সম্পর্কে এসেছে যে নারীকে সকল পাপের দায়ী করা হবে। এ সম্পর্কে ঐতিহাসিক ওয়েস্টমার্ক বলেন যে মানুষের জন্য প্রলোভনের যতগুলি ফাঁদ বিস্তার করে রেখেছেন তোর মধ্যে নারী সর্বাপেক্ষা বিপজ্জনক। নারীর মধ্যে সকল মোহিনী শক্তি অঙ্গীভূত হয়ে আছে যা সমস্ত বিশ্বের মনকে বন্ধ করে দেয়। এরা নারীর অপরাধ। ইহুদি সম্প্রদায় তাদের মতবাদও এই বৌদ্ধ ধর্মের মতবাদের নেই। খ্রিস্টান সম্প্রদায় তাদের মতে তারা মনে করে যে নারীরাই নরকের প্রবেশদ্বার, এদের কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে। তাদের আরো মতবাদ রয়েছে যে নারীর কোনো আত্মা নেই, মানে নারী যে নিজে একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ ব্যক্তি, তার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে, এই ব্যক্তিত্ব বলতে তাদের কিছু নেই। চীন সম্প্রদায় নারী সম্পর্কে এসেছে যে মানব সমাজে নারীদের স্থান সর্বনিম্নে। অদৃষ্টির কি নির্মম পরিহাস! নারী সর্বাপেক্ষা হতভাগ্য প্রাণী, জগতে নারীর মতো নিকৃষ্ট আর কিছু নেই। চীন সম্প্রদায় নারী সম্পর্কে। গ্রিক সম্প্রদায় এসেছে, বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস সে বলেছেন যে নারী জগতে বিশৃঙ্খল এবং ভঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস। নাউযুবিল্লাহ। অনুরূপভাবে রোম সম্প্রদায় তারাও নারীদের সম্পর্কে বলেছেন যে রোম সম্প্রদায় পরিবারের নেতা এবং পরিচালক পিতা বা স্বামী নিজের স্ত্রী এবং সন্তানদের উপর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিল। তারা যদি ইচ্ছা করত যখন মন চাইত নারীকে ঘর থেকে বের করে দিত। মানে তাদের কাছে নারীদের কোনো সম্মান মর্যাদা ভাবে ছিল না। মিশরীয় সম্প্রদায় নারীদের সম্পর্কে তাদের জুলুম ছিল যে মিশরের নীল যখন ছুটে যেত তখন সুন্দরী যুবতী তাকে নিয়ে সাজিয়ে গুছিয়ে তাকে সাজুগুজু করে ওই নীল নদে বলি দেওয়া হতো, তাকে উৎসর্গ করা হতো। আর তাদের আগে বিশ্বাস ছিল যে এতে দেবতা খুশি হবে, এর কারণে নীল নদ জারি হয়ে যাবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, এই সংকট জানতে পারলেন, তখন এই রোম সম্প্রদায় ওই সময় রোমের মধ্যে যে খলিফা ছিলেন তাকে নির্দেশ দিলেন যে তুমি এটাকে বন্ধ করে দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একটা চিঠি রাখলেন নীল নদের কাছে, বলে সে তো বস্তু, কিন্তু তারপরও তারা যেহেতু বস্তুবাদী, এজন্য নীল নদের কাছে চিঠি লিখে বললেন তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও, নদী জারি হয় কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। পানি বের হবে কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। যে তোমার থেকে যদি পানি জারি হয় আল্লাহর হুকুমে, তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে তোমার মধ্যে পানি জারি হয়ে যাবে, তুমি পানি জারি করে দাও। আর যদি তুমি আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছুর হুকুমে জারি হও, বহমান হও, তাহলে তোমার পানি জারি করার কোনো দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই চিঠি নীল নদে দিয়েছেন, আল্লাহ তাআলার কুদরতে পানি জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সর্বযুগে নারীদেরকে এভাবে হেনস্থ করা হয়েছে, অসম্মানিত করা হয়েছে। পক্ষান্তরে ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা এবং অধিকার দিয়েছে। ওই যে বললাম যে কখনো কন্যা হিসেবে, কখনো বোন হিসেবে, কখনো স্ত্রী হিসেবে, কখনো মা হিসেবে। কন্যা হিসেবে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, শুআবুল ঈমান ৮৩১১ নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাত লাহু সালাসু বানাতিন ফাসাবরা আলা দাওয়াইহিন্না ওয়া আলা দারাইহিন্না দাখালাল জান্নাহ। যে আল্লাহ তাআলা যাকে ৩টি কন্যা সন্তান দিবেন
আর তাদের এই দুঃখ কষ্টে সে ধৈর্য ধারণ করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে, সে এই আমলের বদৌলতে জান্নাতে প্রবেশ। তাহলে নারী কন্যা সন্তান বাবার জন্য কি হয়ে গেল? জান্নাত স্বরূপ হয়ে গেল। فقال رجل يا رسول الله والاثنين একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 3 কন্যা সন্তান না হয়, 2 কন্যা সন্তান হয়, তো তখন নবী বললেন যে ওয়া ইসনাইন, যাহা 2 সন্তানকেও লালন পালন করলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। قال يا رسول الله وواحده, এরপরে বললেন কারো যদি কন্যা সন্তান 2টা না থাকে, একটা মাত্র থাকে, তাহলে একটাকেও লালন পালন করলে তাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবে। নবীজি বললেন فقال وواحده, একটাকেও যদি পরিচর্যা করে, তাকে ভরণ পোষণ দেয়, তাকে সুন্দর করে একটা ছেলের সঙ্গে বিবাহ দেয়, তার দায়িত্ব থেকে মুক্ত হয়, আল্লাহ তাআলা এর কারণে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2632 নম্বর হাদিস, নবীজি বলেন মান উতুলিয়া মিনাল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুননা লাহু সিতরাম মিনান নার, যে তাকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়, আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দেন, আর ফাহসানা ইলাইহিন্না, তারা তাদের সঙ্গে সুন্দর আচরণ করে, তাদের সুন্দর শিষ্টাচার শিক্ষা দেয়, মানে তাদের সঙ্গে যা সুন্দর ব্যবহার করা দরকার তা করে, তার দায়িত্ব বহন করে, কুননা লাহু সিতরাম মিনান নার, এই কন্যা সন্তান তার জন্য জাহান্নামের মুক্তির থেকে ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আগে কন্যা সন্তান হলো জান্নাত, এখানে হলো জাহান্নাম থেকে মুক্তি। অনুরূপভাবে মুসলিম শরীফের 2631 নম্বর হাদিস, নবীজি বলেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া আনা ওয়া হুয়া ওয়াতান্না সাবিআহু, আল্লাহ তাআলা যাকে 2টি কন্যা সন্তান দান করেন আর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তাকে ভরণ পোষণ দিয়ে সুন্দরভাবে লালন পালন করেন, এরপরে তাকে বিবাহ দেওয়া দরকার, সুন্দর করে ছেলের সঙ্গে বিবাহ দেওয়া যায়, এই পর্যন্ত তো বাবার কর্তব্য। যে এতটুকু কর্তব্য পালন করার কারণে নবীজি বলেন যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া আনা ওয়া হুয়া, যে সে কিয়ামতের ময়দানে যখন উঠিত হবে, সে যখন দাঁড়াবে, ওই সময় সে এবং আমার স্থান, তার জায়গা এবং আমার জায়গা, ওয়াদাম্মা আসাবিআহু, নবী এইভাবে আঙ্গুল মিলাই দিয়েছে, মানে সে এবং আমি এরকম কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কন্যা হিসাবে নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে, অথচ কোনো ছেলে সম্পর্কে এই হাদিসগুলো আসে না। কোনো ছেলেকে লালন করার কারণে ছেলে হিসেবে এইরকম মর্যাদা ইসলাম তাকে দেয় নাই, এখানে স্পেশালভাবে নারীকে এই মর্যাদা দিয়েছে। বোন হিসেবে হাদিস শরীফে এসেছে মান কানাত লাহু সালাসু বানাতিন আও আখওয়াতুন, এখানে আখওয়াত শব্দটি বর্ধিত হয়েছে যে তার কন্যা সন্তান 3টা থাকবে অথবা বোন থাকবে। বাপ মারা যায়, বোনের দায়িত্ব কি করতে হয়? বহন করতে হয়, এবং তাদের যে দুঃখ কষ্ট তাদের দ্বারা আসে, এগুলো তারা ধৈর্য ধারণ করে। তো নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ বিফদলি রাহমাতিহি ইয়াহুন্না, যে তাদের কারণে আল্লাহ তাআলা তাদের ফজলে, তাদের বরকতে আল্লাহ তাআলা এই সমস্ত পুরুষদেরকে জান্নাতে প্রবেশ করায়। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে ওই এক সাহাবী জিজ্ঞেস করেছে 2 জন, তারপরে একজন, আল্লাহ নবী বলেন 2 জনও বোন যদি হয়, 2 জন, একজনও যদি বোন হয়, একেও যদি লালন পালন করে, তাকেও আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবেন। স্ত্রী হিসেবে নারীকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছে। আল্লাহ তাআলা 1 নম্বরে নিশ্চিত করেছে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে যদি কামনা করো, ওয়াবতাগু বিআমওয়ালিকুম, যে তোমাদের মাল দিয়ে তাদেরকে কামনা করতে হবে, মানে মোহর দিতে হবে। অন্য আয়াতে বলা আছে সূরাতুন নিসা 4 নম্বর আয়াত, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও সন্তুষ্টির সাথে, রাগ করে, মন খারাপ করে না, যে সন্তুষ্ট চিত্তে মোহর দিয়ে দাও, মোহর দিয়ে তোমাদের স্ত্রীদেরকে কামনা করো। তাহলে এখানে বিবাহ করার দরকার শুধু ছেলে নাকি মেয়েরও? জৈবিক চাহিদা শুধু ছেলেই পূরণ করে নাকি মেয়েও পূরণ করে? উভয়ে তাদের দৈহিক চাহিদা পূরণ করে, কিন্তু ছেলে নিজের 5 লাখ 10 লাখ আরো কত লাখ টাকা দিয়ে মেয়েকে কি করে সম্মানের সাথে বরণ করে নিয়ে আসে। এটা কি নারীর সম্মান নয়? আল্লাহ তাআলা নারীদের সঙ্গে সুন্দর আচরণ করার ব্যাপারে এবং তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করার ব্যাপারে পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 19 নম্বর আয়াত ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, যে তোমরা তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো, তাদের সঙ্গে সুন্দর আচরণ করো। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে পুরুষদেরকে ওসিয়ত করেছেন, আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা। তিরমিজি শরীফের 1163 নম্বর হাদিস, নবীজি বলেন যে আমি তোমাদেরকে স্ত্রী লোকদের সম্পর্কে উত্তম আচরণের উপদেশ দিচ্ছি। ফাস্তাউসু বিন নিসা, সুতরাং তোমরা মহিলাদের সম্পর্কে আমার ওসিয়ত গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের সম্পর্কে সুন্দর আচরণ করার ব্যাপারে নির্দেশ কার করেন? আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অন্য হাদিসে নবীজি বলেছেন আকবারুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া আলতাফুহুম বিআহলিহি, যে তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার সে যার চরিত্র বেশি সুন্দর। এরপরে এসেছে ওয়া আলতাফুহুম বিআহলিহি, এবং যারা তাদের পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করে। অন্য হাদিসে নবীজি বলেছেন যে খিয়ারুকুম ইলা নিসাইকুম, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে ওই স্বামী চরিত্রবান নাকি অচরিত্রবান এই সার্টিফিকেটটা দেবে কে বলেন? তার স্ত্রী। এই অধিকারটা কাকে দেওয়া হলো? স্ত্রীকে দেওয়া হলো। খায়রুকুম লিআহলিহি, নবীজি বলেছেন আলা খায়রুল লিআহলি, আমি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। মা হিসেবে ইসলাম অধিকার দিয়েছে যে বাবা এবং মা উভয়কেই আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাকে স্পেশালভাবে সম্মান দিয়েছেন। এর কিছু কারণ আছে, কিন্তু সম্মান তো দিয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে বেশি সৌন্দর্য আচরণ করবো এটা কার সাথে? কে বেশি হকদার? আহাক্কুন নাস, লোকদের মধ্যে কে বেশি হকদার যে যার সাথে আমি সুন্দর আচরণ করবো? নবীজি বলেন উম্মাক। এরপরে বলেন সুম্মা মান, নবীজি আবার বলেন উম্মাক। এরপরে আবার সে বলল সুম্মা মান, আমি এরপরে কার সঙ্গে করবো? এরপরে নবীজি বললেন সুম্মা মান, উম্মাক। তাহলে মায়ের কথা কবার বললেন? 3 বার। এরপরে আবার বললেন সুম্মা মান, এরপরে নবীজি বললেন সুম্মা আবাকা, তোমার পিতা। এই হাদিসের মধ্যে মায়ের কথা আসছে 3 বার, বাবার কথা আসছে বাবা 1 বার। বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। অনুরূপভাবে বুখারীর 2408 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বিশেষ করে মায়ের কথা উল্লেখ করে বলেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি হারাম করেছেন হুকুকাল উম্মাহাত, এমনি তো হুকুকাল ওয়ালিদাইন, বাবা মার সঙ্গে অবাধ্যতা করা এটা তো হারাম আছেই। এখানে এই হাদিসের মধ্যে বিশেষ করে হুকুকাল উম্মাহাত, তোমাদের মায়ের অবাধ্যতা করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তো এখানে মা হিসেবে ইসলাম নারীকে সম্মান দিয়েছেন। অনুরূপভাবে মায়ের সম্মান হিসেবে সর্বোচ্চ মর্যাদা যেটা দিয়েছেন সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চাইতে। নবীজি বললেন তোমার বাড়িতে তোমার মা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা আছে। বলেন যাও তুমি তার মায়ের খেদমত করো। এটা হয়তো ফরজ কিফায়া, ফরজ আল আইন যখন হবে তখন তো আর এই বিধান থাকবে না, তখন সকলকেই যেতে হবে। তো অন্য মানুষ গেলেই হচ্ছে যাও তোমার মায়ের খেদমত করো। যে কেন? নবীজি এরপরে বলেছেন ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, কেননা জান্নাত তার পায়ের নিচে। বলুন সুবহানাল্লাহ। এটি নাসাই শরীফের 3104 নম্বর হাদিস। অনুরূপভাবে কানজুল উম্মানের 45,439 নম্বর হাদিস, নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে। অর্থাৎ যে মার সেবা যুক্ত করে তুমি জান্নাত অর্জন করবে। এইভাবে ইসলাম নারীকে সম্মান দিয়েছেন। নারীর শিক্ষার অধিকার, পুরুষরা যেরকম শিক্ষা দীক্ষা অর্জন করবে নারীরাও অনুরূপ কি করবে? শিক্ষা ও দীক্ষা অর্জন করবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমা, যে মেয়ে হোক ছেলে হোক, মুসলিম নারী হোক পুরুষ হোক, সকলের জন্য
জ্ঞান অর্জন করা, দিনী জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং দিনী জ্ঞান অর্থাৎ শিক্ষা দীক্ষা অর্জন করার ক্ষেত্রেও নারীকে এখানে পুরুষদের থেকে পিছিয়ে রাখেনি। কিন্তু জাগতিক জ্ঞান আমাদের দেশে যেরকম একদম ব্যাপক এটা রোগ হয়ে গেছে, একটা ছেলেও যেরকম সর্বোচ্চ জ্ঞান অর্জন করতেছে, একটা মেয়েও অনুরূপ কি করতেছে, ভূগোল দর্শন যা কিছু দরকার নাই সব কিছু অর্জন করতেছে। করতে করতে জীবনের অর্ধেক শেষ করে দিয়েছে, বিবাহের বয়সটা শেষ হয়ে যাচ্ছে, এরপরে তার বিবাহ করার কোনো চাহিদা থাকে না। আর যদি বড় একটা চাকরি পেয়ে যায়, নিজে স্বাবলম্বী হয়ে গেল, আর কোনো পুরুষের দরকার হয় না। এই মহিলা 2 দিন পরে নেরিবাদী হয়ে যায় এবং পুরুষ বিদ্বেষী হয়ে যায়। কারণ পুরুষদের প্রতি তার মায়া মহব্বত ভালোবাসা থাকে না। সে শুধু নিউজ দেখে যে অমুক মহিলা তার স্বামী থেকে নির্যাতিত হয়েছে, সে যৌতুকের কারণে নির্যাতিত হয়েছে, তার শাশুড়ির থেকে সে নির্যাতিত হয়েছে, এগুলি শুধু শুনে আর নারীদের সম্পর্কে, পুরুষদের সম্পর্কে তার নেগেটিভ ধারণা তৈরি হয়। এজন্য যে নারীদের এত পরিমাণ জ্ঞান অর্জন করার কোনো দরকার নেই। নিজের ভরণ পোষণ সেটাকে সরবরাহ করবার জন্য ইসলাম কখনো নারীকে উদ্বুদ্ধ করে নাই বা তাকে নির্দেশ দেয় না। এখানে আমরা প্রমাণ করলাম যে ইসলাম একটা নারীর সম্পর্কে, সে যখন কন্যা সন্তান ছিল, জন্মগ্রহণের পর থেকে নিয়ে বিবাহ দেওয়া পর্যন্ত তার বাবা কিংবা তার ভাই তারা তাদের খোঁজপোষ ওষুধপাতি যা কিছু দরকার একটা সুন্দর ছেলের সঙ্গে বিবাহ দেওয়া পর্যন্ত দায়িত্ব কার করেন? বাবা কিংবা ভাইয়ের। এজন্য নবীজি উদ্বুদ্ধ করলেন এবং জান্নাতের গ্যারান্টি দিলেন, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিলেন এবং আরো কত রকমের ফজিলত পায়। এরপরে যখন স্বামীর কাছে গেল, তো স্বামীর কাছে আসার শুরুতেই বললো যে তোমরা মাল দিয়ে দাও। আর মোহর যে সে নিল, এখন কি সে মোহরটা চাইতে পারবে স্ত্রীর থেকে? বলে এটা তার স্পেশাল, তার প্রয়োজনে। আল্লাহ না করুক কখনো যদি নিশ্চিত হয়ে যায়, তখন যদি তার কেউ না থাকে ভরণ পোষণ চালাবার মতো, এটা দিয়ে সে চলতে পারবে। তার নিজস্ব কিছু শখ আহ্লাদের বিষয় থাকবে, সেখান থেকে সে খরচ করবে। তাহলে স্বামীর কাছে যখন আসে, যে স্বামীর উপরে তার খোর পোষ কাপড় চোপড় ওষুধপাতি সহ যা কিছু দায় দায়িত্ব কার উপরে পড়ে? স্বামীর উপরে পড়ে। স্বামী যদি ইন্তেকালও করে, তখন তার বড় ছেলে থাকে কিংবা তার বাবা থাকে, অনুরূপভাবে তার নাতি পর্যাপ্ত করবে, তাদের প্রতি দায়িত্ব যায়। তাহলে তার পুরো জীবনে কখনো ইসলাম তাকে এই দায়িত্ব দেয় না যে তোমার খোরপোশ তোমার নিজেকেই করতে হবে। কিন্তু নারীরা নিজেরাই নিজের উপরে দায়িত্ব চাপিয়ে নেয়, নিজেই নিজের উপরে ওয়াজিব করে নেয়, যার কারণে আজকে দুনিয়া থেকে ফিতনা ফাসাদ সৃষ্টি তৈরি হয়ে গেছে, জাহান্নামে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা নারীকে যে সম্মান দিলেন, এই নারীর কথা নারী জানে না, তার মর্যাদার কথা সে জানে না। কিছু সাময়িক বিষয়